স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। সৈকতে থাকা সব ধরনের অবৈধ ও অস্থায়ী স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে এবং নবগঠিত বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এ কাজে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া সৈকত এলাকার পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মাদক নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেজন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু জনবল এখানে দেয়া হবে। তখন এখানে ট্রাফিক সিস্টেমের আমরা উন্নয়ন করতে পারব আর টমটমের সংখ্যা আর বৃদ্ধি হবে না। সভায় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।